মধ্যপ্রাচ্যের রণক্ষেত্রে এক অভাবনীয় মোড়। যে ইসরায়েল একের পর এক ইরানি কমান্ডারদের হত্যা করে চলেছে, সে মোসাদ এবং ইসরায়েলি ডিফেন্স ফোর্সের হিট লিস্ট থেকে হঠাৎই সরিয়ে নেওয়া হল দুই শীর্ষস্থানীয় ইরানি নেতার নাম। আকাশছোঁয়া উত্তেজনার মাঝে এই খবর এখন আন্তর্জাতিক মহলে দাবানলের মতো ছড়িয়ে পড়েছে। কারা সেই দুই নেতা? জানা গেছে তারা হলেন ইরানের বিদেশমন্ত্রী আব্বাস আরাকচি এবং প্রভাবশালী নেতা মোহাম্মদ বাঘের ঘালিবাফ। গোয়েন্দা সূত্রে খবর, ইসরায়েলি সেনাবাহিনী এদের নিখুঁত স্থানাঙ্ক হাতে পেয়ে গিয়েছিল। যে কোনো মুহূর্তে ধেয়ে আসতে পারত ঘাতক মিসাইল। কিন্তু শেষ মুহূর্তে লক্ষ্যভেদ করার বদলে ইসরায়েলকে পিছু হটতে হল। কেন এই ইউটার্ন? খবরের আসল মোড়টি এখানেই। এই ঘটনার পেছনে রয়েছে পাকিস্তান। হ্যাঁ, ঠিকই শুনেছেন। রয়টার্সের দাবি অনুযায়ী পাকিস্তানের বিশেষ অনুরোধেই এই দুই ইরানি নেতাকে প্রাণে বাঁচিয়ে দিয়েছে ইসরায়েল। ইসলামাবাদ সরাসরি আমেরিকার দ্বারস্থ হয়ে দাবি জানায়, যদি সব ইরানি শীর্ষ নেতাকে খতম করে দেয়া হয় তবে শান্তির আলোচনা করার জন্য আর কেউ বেঁচে থাকবে না। পাকিস্তানের এই যুক্তিতে সায় দেয় ট্রাম্প প্রশাসন। ওয়াশিংটন থেকে তেল আবিবে তড়িঘড়ি বার্তা পাঠানো হয়, পিছু হটো। আমেরিকার কড়া নির্দেশের পর ইসরায়েল আপাতত তাদের লক্ষ্য তালিকা থেকে ওই দুই নাম মুছে ফেলতে বাধ্য হয়। তবে মার্কিন কর্মকর্তাদের মতে এই দুই সিদ্ধান্ত চিরস্থায়ী নয়, বরং এটি একটি সামরিক কৌশল মাত্র। যুদ্ধবিধ্বস্ত মধ্যপ্রাচ্যে পাকিস্তান এখন নতুন এক ভূমিকায় অবতীর্ণ। পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার জানিয়েছেন, আমেরিকা ও ইরানের মধ্যে বারুদছাসা সম্পর্কের মাঝে পাকিস্তান এখন একটি সেতু হিসেবে কাজ করছে। আমেরিকার 15 দফা প্রস্তাব নিয়ে তেহরানের সঙ্গে আলোচনা চালাচ্ছে ইসলামাবাদ। কায়রো এবং আঙ্কারাও এই শান্তি প্রক্রিয়ায় হাত বাড়িয়েছে। নাটকের এখানেই শেষ নয়। পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ যখন তেহরান ও ওয়াশিংটনের মধ্যে বৈঠকের প্রস্তাব দেন, তখন তাতে নতুন মাত্রা যোগ করেন ডোনাল্ড ট্রাম্প। নিজের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে শরীফের সেই প্রস্তাব শেয়ার করে ট্রাম্প বুঝিয়ে দিয়েছেন, যুদ্ধের আগুন নেভাতে তিনিও পর্দার আড়াল থেকে খেলা শুরু করেছেন। একদিকে যখন আলোচনার টেবিল সাজানো হচ্ছে, অন্যদিকে তখন যুদ্ধের ময়দান কিন্তু শান্ত হয়নি। গত বৃহস্পতিবারই ইরানের নেভাল কমান্ডার আলী রেজা তাংসিরিকে আকাশপথে হামলা চালিয়ে হত্যা করেছে ইসরায়েল। অর্থাৎ আলোচনার ফাঁক গলে রক্তপাত অব্যাহত রয়েছে। একদিকে কূটনৈতিক দাবার চাল, অন্যদিকে বারুদের গন্ধ। এই দুয়ের মাঝে পিষ্ট হচ্ছে সাধারণ মানুষ। প্রশ্ন উঠছে, পাকিস্তান কি সত্যিই পারবে ইরান ও আমেরিকাকে একই টেবিলে বসাতে, নাকি এটা ইসরায়েলের রণকৌশলের একটি অংশ মাত্র?